একই চেহারার দুজন মানুষ, একজন কোটি টাকার কোম্পানির মালিক আর অন্যজন সামান্য চালক। ভাগ্যের পরিহাসে যখন তাদের জীবন এক বিন্দুতে এসে মেলে, তখন শুরু হয় ক্ষমতার এক জটিল খেলা। আজকের পর্বে দেখা যায় রিশাদ কৌশলে ফাতেমাকে বিয়ে করে শেজাদ চৌধুরীর সম্পত্তি দখল করার উদ্দেশ্যে। বিয়ের রাতেই সে মিষ্টি কথায় ফাতেমাকে ভুলিয়ে কোম্পানির পাওয়ার অব অ্যাটর্নি কাগজে সই করিয়ে নেয়। ফাতেমা সরল বিশ্বাসে সই করে দিলেও রিশাদ মনে মনে তার আসল রূপ প্রকাশ করে। সে কেবল কোম্পানির 25% মালিকানা ও নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চেয়েছিল। পরদিনই রিশাদ অফিসে গিয়ে নিজেকে নতুন সিইও ঘোষণা করে এবং পুরনো বিশ্বস্ত ম্যানেজারকে ডিমোশন দিয়ে নিজের বান্ধবী রিনাকে নতুন ম্যানেজার পদে বসায়। অন্যদিকে গোলাম যে দেখতে হুবহু শেজাদ চৌধুরীর মতো, সে তার স্ত্রী ঋতুর বাড়িতে ড্রাইভার ও গৃহকর্মী হিসেবে অবহেলিত জীবনযাপন করছে। ফাতেমার ছোট মেয়েটি গোলামকে বারবার বাবা বলে ডাকায় ঋতু গোলামের উপর সন্দেহ করতে শুরু করে। গোলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। ঋতু ও তার বান্ধবী একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যায়, কিন্তু সেখানে সচিবের কাছ থেকে তারা চরমভাবে প্রত্যাখ্যাত হয়। গোলাম তাদের ড্রাইভার হিসেবে সাথে গিয়েছিল। ঋতুর নিষেধাজ্ঞা সত্ত্বেও গোলাম ওয়াশরুম ব্যবহারের বাহানায় ভেতরে যায়। গোলামকে শেজাদ চৌধুরী ভেবে সচিব ও অন্যান্য কর্মকর্তারা অত্যন্ত সম্মান দেখায় এবং গোলামের অনুরোধে মন্ত্রীর শিডিউল নিশ্চিত করে। ঋতুর আমন্ত্রণে কাজটি সফল হওয়ায় খুশি হলেও গোলামের প্রভাব নিয়ে ধাঁধায় পড়ে যায়। সবশেষে গোলামকে রিশাদের নতুন অফিসে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়। সেখানে পৌঁছানো মাত্রই কর্মচারীরা গোলামকে তাদের আসল বস শেজাদ চৌধুরী ভেবে স্বাগত জানায়। রিশাদ এবং তার সঙ্গী গোলামকে দেখে স্তব্ধ হয়ে যায়। গোলামও চারপাশে দেখে এক অদ্ভুত পরিস্থিতি অনুভব করতে শুরু করে, যা দেখে রিশাদ আতঙ্কিত হয়ে পড়ে যে শেজাদের স্মৃতি হয়তো আবার ফিরে আসছে। গোলাম কি আসলেই তার হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাবে, নাকি রিশাদের সাজানো চক্রান্তের শিকার হবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।